আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে এই যে এখানে একটি হেক্সাডেসিমাল সংখ্যা 4BD.EF হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটি দশমিক মান কিভাবে নির্ণয় করা যায় সহজভাবে আমি আলোচনা করব। প্রথমে এই যে ব্র্যাকেটের মধ্যে যে প্রতীকগুলো রয়েছে প্রত্যেকটা প্রতীককে বেজ 16 দ্বারা গুণ করতে হবে। প্রত্যেকটা প্রতীককে, যেমন 4 কে 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব, বি কে 16 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, বি কে 16 দ্বারা গুণ করব। এবং একটা কাজ করতে পারি, এরকম ব্র্যাকেট দিয়ে রাখলাম। কেন ব্র্যাকেট দিয়ে রাখলাম? আমাদের পয়েন্টের আগে এই ডি পর্যন্ত ছিল, তাই ডি পর্যন্ত লিখে ব্র্যাকেট দিয়ে রাখলাম যাতে বুঝতে পারি যেটুকু পয়েন্টের আগের অংশ। এরপর পয়েন্ট যেখানে আছে সেখানে আমরা প্লাস দিব, দেওয়ার পরে আবার ব্র্যাকেট দিয়ে এই ই কে 16 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব এবং এফ কেও 16 দ্বারা গুণ করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিব। আবারও লক্ষ্য করি, পয়েন্টের আগে যে তিনটা সংখ্যা ছিল প্রত্যেকটাকে 16 দ্বারা গুণ করেছি, মাঝখানে আবার প্লাস দিয়েছি। আর ই এফ একেও 16 দ্বারা গুণ করেছি, মাঝখানে এই যে প্লাস দিয়েছি এবং দুইটা অংশ আলাদা করে রেখেছি ব্র্যাকেট দিয়ে যাতে সহজে বুঝতে পারি। এবার পরের লাইনে আসি। এখন পরের লাইনে যাওয়ার আগে একটা কাজ করব, এখানে আমরা পাওয়ার লিখব। প্রত্যেকটা 16 এর উপরে, এদিকেও 16 এর উপরে পাওয়ার লিখব, ওদিকেও 16 এর উপরে পাওয়ার লিখব। কিন্তু পার্থক্যটা হচ্ছে পয়েন্টের আগে যেগুলি আছে এগুলি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে শূন্য থেকে পাওয়ার লিখতে হবে প্রত্যেকটা 16 এর উপরে। যেমন এই 16 এর উপরে পাওয়ার হিসেবে লিখব 0, এখানে 1, এখানে 2। আর এই 16 এর উপরে পাওয়ার লিখব -1 -2। ভালো করে লক্ষ্য করি, প্রত্যেকটা 16 এর উপরে পাওয়ার লিখব, এই 16 এর উপরে পাওয়ার হিসেবে 0, 1, 2। আর ওইদিকে পাওয়ার লিখব -1 -2, 16 এর উপরে কিন্তু। এরপরে আমরা সরল করব, সমাধান করব। সমাধান করার সময় 16 কে পাওয়ার 2 করে আমরা পাবো সম্ভবত 256। সম্ভবত 256 কে 4 দিয়ে গুণ করলে 1024 হয়। যোগ 16 কে পাওয়ার, অথবা আমরা একবারে এই 256 লিখতে পারি আর 4 এখানে রেখে দিলাম। এরপরে বি রেখে দিব আর 16 কে পাওয়ার 1 করলে 16 হয়। তবে একটি বিষয়, বি এর মান আমরা 11 লিখতে পারি। এই যে বি এর মান হচ্ছে 11, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। তো বি এর মান যেহেতু 11, তাই আমরা এখানে 11 কে এই 16 দ্বারা গুণ করলাম। 16 কে পাওয়ার 1 করলে 16 হয়, সেজন্য গুণ 16 লিখেছি। যোগ বি এর মান 13 আর 16 কে পাওয়ার 1 করলে 1 হয়, তাই আমরা 13 ইনটু 1 লিখতে পারি। এই পর্যন্ত হলো, ব্র্যাকেট না লিখলেও হবে, তারপর প্লাস দিব, এবার এইটুকু লিখব। এরপরে এই ব্র্যাকেটের অংশটুকু করব ক্যালকুলেটর ব্যবহার করে। 16 কে -1 পাওয়ার করে ই এর মান হচ্ছে 14, তাহলে 16 কে -1 পাওয়ার করে যা পাবো, পয়েন্ট যুক্ত একটা সংখ্যা পাবো, সেটাকে 14 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। যোগ 16 কে -2 পাওয়ার করে আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা পাবো, তাকে এফ এর মান 15 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এটা কিভাবে পেলাম আমি আবার বলছি। আমি পয়েন্টের পরে 3 সংখ্যা লিখেছি, পয়েন্টের পরে আরো সংখ্যা ছিল, আমি মাত্র 3 সংখ্যা লিখেছি। 16 কে -2 পাওয়ার করে যেটা পাবো তাকে 15 দিয়ে গুণ করলে এইটা পেয়েছি। এরপরে আরো সংখ্যা ছিল, আমি 3 সংখ্যা লিখেছি। তোমরা আরো লিখতে পারো পয়েন্টের পরে, সমস্যা নেই। এবার কি করব, পরের অংশে এটা গুণ করে এখানে লিখব যোগ, এটা গুণ করে এখানে লিখব যোগ, এটা গুণ করে এখানে লিখব যোগ, এটা এখানে নামাই দিব, এটা এখানে নামিয়ে দিব। এবার সবগুলি যোগ করব, যোগ করে এই সংখ্যাটি পাবো 1213.933। এই সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা, ভিত্তি হিসেবে আমরা 10 লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট